জীবনের আর কিছু থাকে কও, বাড়িঘর যা আছে তাতেই চলবো, আমার নতুন বাড়ি লাগবো না। উপকার করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইসব আবেগের কথা কয়ে লাভ নাই। অনেক ভুল করছি, গতকাল রাতে আমার ভুল ভাঙ। আসসালামু আলাইকুম বন্ধুরা, বদশুরুত নাটকের গত ২৬তম পর্বে আমরা দেখেছি বিশ্বাসের কি চরম মূল্য দিতে হলো জামালকে। যাদের আপন ভেবেছিল সেই সৎমা আর ভাই নোমান মিলে তাকেই পথে বসিয়ে দিল। কিন্তু গল্পের আসল রোমাঞ্চকর তো শুরু হতে যাচ্ছে আগামী ২৭তম পর্বে। নোমানের মরণ ফাঁদ থেকে জামাল কি আদৌ বের হতে পারবে? আর মায়ার ওপর বড় ভাভীর যে নিষ্ঠুরতা শুরু হয়েছে তার শেষ কোথায়? আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি ২৭তম পর্বের সব হাড়হিম করা তথ্য। তাই ১ সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। বন্ধুরা, ২৭তম পর্বের শুরুতেই আমরা দেখব নোমানের পৈশাচিক রূপ। ক্ষমতার লোভে সে এখন অন্ধ। জামাল আর মরিয়মকে আটকে রেখে সে এখন ১০ লক্ষ টাকার জন্য মরিয়া। জি জামাল একসময় রাজকীয় জীবন পার করেছে, আজ সামান্য কিছু টাকার জন্য নিজের ভাইয়ের হাতেই সে বন্দী। নোমান কি সত্যিই জামালের কোনো বড় ক্ষতি করে বসবে, নাকি ভাগ্যের জোরে জামাল এই নরক থেকে মুক্তি পাবে? গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা আসবে যখন নিরুপায় জামাল তার শেষ আশ্রয় হিসেবে মায়াকে ফোন দেবে। জামালের কণ্ঠে আজ সেই পুরনো দম্ভ নেই, আছে কেবল বাঁচার আকুতি। কিন্তু মায়া আজ পাথরের মতো শক্ত। সে সাফ জানিয়ে দেবে জামালের ঐশ্বর্যের চেয়ে তার কাছে নিজের সম্মান অনেক বেশি। জামালের দেওয়া সব সুযোগ সুবিধা সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই অভিমানী মায়াকে কি জামাল আর কখনো ফিরে পাবে? এদিকে মায়ার জীবনও কিন্তু সহজ নয়। বাড়ির বড় ভাবী তাকে এতিম পেয়ে দাসের মতো খাটানো শুরু করেছে। পদে পদে অপমান আর শারীরিক নির্যাতন, মায়ার জীবন এখন বিষিয়ে উঠেছে। একদিকে জামালের প্রতারণা, অন্যদিকে নিজের আত্মীয়ের অত্যাচার। মায়া যাবে কোথায়? তবে পর্বের শেষে থাকছে এক অবিশ্বাস্য দৃশ্য। কোনো মতে পালিয়ে এসে জামাল সরাসরি হাজির হবে মায়ার সামনে। যেখানে একসময় সে মায়াকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, আজ সেখানেই সে মায়ার পায়ের কাছে বসে অঝরে কাঁদবে। সে স্বীকার করবে যে মায়াকে ডিভোর্স দেওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপ। নিজের পরিবারের আসল চেহারা দেখে জামাল আজ দিশেহারা। কিন্তু প্রশ্ন হলো, মায়ার নরম মন কি এই চোখের জলে গলে যাবে, নাকি সে জামালকে চিরদিনের জন্য ফিরিয়ে দেবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মায়া কি পারবে সবকিছু ভুলে জামালের হাত ধরতে, নাকি নোমানের কুটচাল জয়ী হবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাও লিখতে ভুলবেন না। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বদশুরত নাটকের ২৭তম পর্বটি আগামী ৩ দিনের মধ্যেই আসছে। এই নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। দেখা হবে নতুন কোনো আপডেটে। ধন্যবাদ।